স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্র প্রতিষ্ঠার দাবিতে উত্তাল বাইতুল মোকাররম। বাংলাদেশ আপনাদের অনুগত রাষ্ট্র থাকবে, এই চেতনা থেকে বেরিয়ে আসুন, বললেন সাইফুল হক। বিএনপি ২৯০ আসন পেলেও ২ থেকে ৩ বছরের বেশি টিকতে পারবে না, বললেন মুজিবুর রহমান। সর্বশেষ জানাবো, প্রতিবেশী দেশেও মুসলমানদের উপর অত্যাচার হচ্ছে, প্রতিবাদ করতে চাই, মন্তব্য করলেন মির্জা আব্বাস। শুনছিলেন সংবাদ শিরোনাম। পুরো খবর জানতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। সর্বশেষ খবর পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। এবারে জানিয়ে দেব বিস্তারিত। স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্র প্রতিষ্ঠার দাবিতে উত্তাল বাইতুল মোকাররম। ফিলিস্তিনে ইসরায়েলের চালানো বর্বর গণহত্যার প্রতিবাদ ও স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্র প্রতিষ্ঠার দাবিতে রাজধানীর বাইতুল মোকাররম এলাকা শুক্রবার জুমার নামাজের পর উত্তাল হয়ে উঠেছে। বিভিন্ন ইসলামী দল ও সংগঠনের ব্যানারে আয়োজিত বিক্ষোভ সমাবেশ ও মিছিল থেকে ফিলিস্তিনের জনগণের প্রতি সংহতি জানানো হয় এবং আন্তর্জাতিক সম্প্রদায়কে ইসরায়েলের উপর চাপ প্রয়োগ করে গণহত্যা বন্ধে কার্যকর পদক্ষেপ গ্রহণের আহ্বান জানানো হয়। এদিন বাইতুল মোকাররমের উত্তর গেটে ইসলামী যুব আন্দোলন বাংলাদেশ, ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণ শাখার উদ্যোগে এক বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়। একই সময় বাংলাদেশ তিসরি ইনসাফ দল এবং জাতীয় ইমাম সমাজ বাংলাদেশের পক্ষ থেকেও পৃথক বিক্ষোভ ও প্রতিবাদ কর্মসূচি পালিত হয়। সমাবেশে ইসলামী যুব আন্দোলনের নেতারা বলেন, ইসরায়েল যে গণহত্যা চালাচ্ছে তা মানবতার চরম লঙ্ঘন। এ অবস্থায় ইসরায়েলের বিরুদ্ধে অবস্থান নিতে হলে তাদের সব পণ্য বয়কট করতে হবে। দেশের যেসব ব্যবসায়ী ইসরায়েলি পণ্য আমদানি করছেন তাদের অনুরোধ করব, এই ব্যবসা থেকে দ্রুত সরে আসুন। দেশের ধর্মপ্রাণ মুসল্লিরা সবসময় ফিলিস্তিনের পাশে থাকবে। তারা আরও বলেন, বিশ্ব সন্ত্রাসী আমেরিকা ও ইসরায়েলের মদদে গাজায় যে গণহত্যা চলছে তা আন্তর্জাতিক যুদ্ধনীতির পরিপন্থী। হামাসের সঙ্গে পারছে না বলে নিরীহ শিশু, নারী, সাধারণ মানুষকে হত্যা করছে। ইতিমধ্যে প্রায় ৬০,০০০ মানুষ নিহত হয়েছে, অথচ জাতিসংঘ সহ কোনো আন্তর্জাতিক সংস্থা কার্যকর ভূমিকা নিচ্ছে না। ওআইসি সহ সব সংস্থাকে এখনই পদক্ষেপ নিতে হবে। বাংলাদেশ তিসরি ইনসাফ দলের বিক্ষোভ থেকে বলা হয়, গাজায় শিশুসহ অসংখ্য নিরীহ মানুষকে হত্যা করে ইসরায়েলের মানবতাকে চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছে। ইসরায়েলি পণ্য বর্জন করতে হবে এবং ফিলিস্তিনের স্বাধীনতার পক্ষে বিশ্বব্যাপী জনমত গড়ে তুলতে হবে। জাতীয় ইমাম সমাজ বাংলাদেশের নেতারা বলেন, ইসরায়েলের বর্বর হামলা দাজ্জালের আবির্ভাবের ইঙ্গিত দেয়। মহানবী হজরত মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ভবিষ্যবাণী আজ বাস্তবে রূপ নিচ্ছে। এখন মুসলমান হিসেবে ইসরায়েলের বিরুদ্ধে অবস্থান নেওয়া ফরজ হয়ে গেছে। বাংলাদেশের ইসলামী দলগুলোর আন্দোলনে আমরা পূর্ণ সমর্থন জানাই। তারা বলেন, বাংলাদেশের মতো অন্যান্য মুসলিম রাষ্ট্রগুলো যেন ইসরায়েলের বিরুদ্ধে অবস্থান নেয়। ইসরায়েলি পণ্যের তালিকা করে বর্জন নিশ্চিত করতে হবে। বিক্ষোভ শেষে কয়েকটি মিছিলে বিভিন্ন সংগঠন থেকে ইসরায়েলের প্রতি ঘৃণা ও প্রতিবাদ জানিয়ে ফিলিস্তিনের পাশে থাকার অঙ্গীকার করা হয়। বাংলাদেশ আপনাদের অনুগত রাষ্ট্র থাকবে, এই চেতনা থেকে বেরিয়ে আসুন, বললেন সাইফুল হক। বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক এবং গণতন্ত্র মঞ্চের অন্যতম নেতা সাইফুল হক বলেছেন, ফ্যাসিবাদ জমানার মতো ভারত যদি বাংলাদেশকে ক্লায়েন্ট স্টেট করতে চান, যদি মনে করেন বাংলাদেশ আপনাদের অনুগত রাষ্ট্র হিসেবে থাকবে, এই চেতনা থেকে আপনারা বেরিয়ে আসেন। হাসিনার চোখ দিয়ে বাংলাদেশকে দেখলে আপনারা ভুল করবেন। বাংলাদেশের বিশেষ দলের সঙ্গে সম্পর্ক তৈরি না করে দেশের সঙ্গে সম্পর্ক গড়ে তুলুন। শুক্রবার জাতীয় প্রেস ক্লাবের সামনে বিপ্লবী যুব সংহতির উদ্যোগে আয়োজিত ফিলিস্তিনে গণহত্যার প্রতিবাদে এক মানববন্ধনে তিনি এসব কথা বলেন। সাইফুল হক বলেন, দুদিন আগে দেখলাম ভারত আমাদের এখানে ট্রান্সশিপমেন্ট বন্ধ করে দিয়েছে। আমরা যেটুকু বাণিজ্যিক সুবিধা পেতাম সেটা তারা বন্ধ করে দিয়েছে। আমরা এই ট্রান্সশিপমেন্ট দিয়ে নেপাল, ভুটানের মতো দেশে পণ্য রপ্তানি করতে পারতাম। এভাবে কোনো আন্তর্জাতিক চুক্তি এককভাবে বন্ধ করতে পারে না ভারত। এটা ভারতের কোনো সৎ প্রতিবেশীর পরিচয় নয়, এটা বন্ধুত্বের কোনো নমুনা নয়। কয়েকদিন আগে ব্যাংককে ভারতের প্রধানমন্ত্রীর সঙ্গে বাংলাদেশের প্রধান উপদেষ্টার যে বৈঠক হয়েছে, তাতে আমরা আশায় বুক বেঁধেছিলাম যে ৮ মাস পরে আমাদের দ্বিপাক্ষিক সম্পর্কের যে বরফ, সেই বরফ কিছুটা গলতে শুরু করেছে। কিন্তু আমরা লক্ষ্য করছি ভারত কার্যত সেই বৈঠকের পর থেকে বাংলাদেশের বিরুদ্ধে তাদের তৎপরতা অব্যাহত রেখেছে। পরিষ্কার করে বলতে চাই, ভারত একতরফাভাবে এরকম আন্তর্জাতিক চুক্তি বাতিল করতে পারে না। উপদেষ্টাদেরকে উদ্দেশ্য করে তিনি বলেন, আমাদের রামপাল যে বিদ্যুৎ প্রকল্প, যেটা ভারতের স্বার্থে নেওয়া হয়েছিল, এরকম প্রকল্পগুলো অবিলম্বে বন্ধ করা দরকার। ভারতের সাথে স্বাক্ষরিত যাবতীয় দেশ বিরোধী, নিরাপত্তা বিরোধী চুক্তি হয়েছে, সেগুলো প্রকাশ করা দরকার। যেগুলো জাতীয় স্বার্থের পরিপন্থী সেগুলো বন্ধ করা দরকার। ভারতের সঙ্গে আলাপ আলোচনা করে আমরা আমাদের যাবতীয় দ্বিপাক্ষিক সমস্যার সমাধান করতে চাই, বলেও মন্তব্য করেছেন তিনি। বিএনপি ২৯০ আসন পেলেও ২-৩ বছরের বেশি টিকতে পারবে না, বললেন মুজিবুর রহমান।
আমার বাংলাদেশ পার্টির চেয়ারম্যান মুজিবুর রহমান বলেছেন, শাসন ব্যবস্থার পরিবর্তন না ঘটালে বিএনপি 290 আসন নিয়ে পার্লামেন্টে বসলেও 2 বছর বা 3 বছরের বেশি টিকতে পারবে না। বৃহস্পতিবার বিকেলে ঢাকা রিপোর্টার্স ইউনিটির শফিকুল কবির মিলনায়তনে 10 এপ্রিল প্রজাতন্ত্র দিবস ঘোষণা, একই সাথে সংবিধান সংস্কার সভা ও সংসদ নির্বাচনের দাবি শীর্ষক আলোচনা সভায় মুজিবুর রহমান এসব কথা বলেন। এবি পার্টির চেয়ারম্যান বলেন, দেশের যেসব দল নির্বাচন চাচ্ছে তার মধ্যে বিএনপি অন্যতম। বিএনপির বেশ কিছু নেতাকর্মীর বক্তব্যে তা স্পষ্ট। বিএনপির দ্রুত নির্বাচন চাওয়ার বিষয়ে ইঙ্গিত করে তিনি বলেন, বিএনপি ক্ষমতায় আসতে চায়, তবে আসেন, ক্ষমতায় আসেন। যদি একা আসতে চান, যান, লড়াই হবে আপনাদের সাথে। পার্লামেন্টে বসেন, 270 থেকে 280 সিট পান, দেখা যাবে পার্লামেন্ট বেশি না রাজপথ বেশি। রাজপথের চ্যালেঞ্জ আমরা গ্রহণ করলাম। এবি পার্টির চেয়ারম্যান আরো বলেন, বিএনপির নেতৃবৃন্দকে আমি বারবার বলেছি, 290 সিট নিয়েও যদি পার্লামেন্টে বসেন 2 বছর বা 3 বছরের বেশি টিকতে পারবেন না, যদি শাসন ব্যবস্থার পরিবর্তন না ঘটান। তিনি বলেন, বিদ্যমান ব্যবস্থার পরিবর্তন না করে শুধু ক্ষমতা লাভের জন্য নির্বাচন চাইলে নির্বাচন হবে ঠিকই, কিন্তু তা জনগণের অভিপ্রায়কে নস্যাৎ করবে। ফলে 1971, 1990 ও 2024-এর মতো আবারও গণতন্ত্রের জন্য এদেশের মানুষকে জীবন দিতে হবে। মুজিবুর রহমান বলেন, আগামী দিনের নির্বাচন আর রাজনীতির জন্য নতুন করে ভাবেন। শেখ মুজিবুর রহমানের মতো আপোষহীন সংগ্রামী নেতা মাত্র 3 বছরের ফ্যাসিবাদের জনক হয়ে আবির্ভূত হয়েছিলেন। শেখ হাসিনাকে বলা হতো গণতন্ত্রের মানসকন্যা। উনি ক্ষমতায় যাবার পর বাংলাদেশে ফ্যাসিবাদের দানব কন্যায় পরিণত হয়েছেন। সুতরাং নতুন পথ নির্ধারণ করতে হবে বলে মন্তব্য করেছেন তিনি। প্রতিবেশী দেশেও মুসলমানদের উপর অত্যাচার হচ্ছে, প্রতিবাদ করতে চাই বললেন মির্জা আব্বাস। বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস বলেছেন, শুধু ইসরায়েলে নয়, আমাদের প্রতিবেশী দেশেও মুসলমানদের উপর অত্যাচার হচ্ছে। আমরা সেটার প্রতিবাদ করি না, আমার রাষ্ট্র প্রতিবাদ করে না, আমরাও প্রতিবাদ করি না। আমরা এটার প্রতিবাদ করতে চাই। মির্জা আব্বাস আরো বলেন, সারা বিশ্বের মুসলমানদের উপর যেখানে অত্যাচার হবে, আমরা তার বিরুদ্ধে প্রতিবাদ করব, প্রতিরোধ গড়ে তোলার জন্য চেষ্টা করব। বৃহস্পতিবার বিকেলে রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে আয়োজিত এক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে মির্জা আব্বাস এসব কথা বলেন। ফিলিস্তিনের গাজা ও রাফায় ইসরায়েলের বর্বরোচিত নৃশংসতার প্রতিবাদে এবং নির্যাতিত ফিলিস্তিনিদের প্রতি সংহতি প্রকাশ করে এক প্রতিবাদ সভা ও সংহতি র্যালির আয়োজন করে ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণ বিএনপি। র্যালির আগে সংক্ষিপ্ত সমাবেশে এসব কথা বলেন মির্জা আব্বাস। সমাবেশে বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস বলেন, ফিলিস্তিনের যে অত্যাচার হচ্ছে, নারকীয় ঘটনা ঘটছে, তা দেখে আমরা ভাবতে পারি এটা ফিলিস্তিনের মুসলমানদের প্রতি অত্যাচার করা হচ্ছে। ফিলিস্তিনকে নিধন করার চক্রান্ত হচ্ছে বা করছে, কিন্তু বিষয়টা তা নয়। ওরা ধীরে ধীরে সারা বিশ্বের মুসলমানদের একসময় নিঃশেষ করে দেওয়ার চেষ্টা করবে। ইরাক-ইরান যুদ্ধ বন্ধে বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের হস্তক্ষেপের বিষয়টি উল্লেখ করে মির্জা আব্বাস বলেন, জিয়াউর রহমান বেঁচে থাকলে এমন ভূমিকা নিতেন যে ইসরায়েল এমন অপকর্ম করার সাহস পেত না। বাংলাদেশে এখন এমন নেতৃত্ব প্রয়োজন। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে জিয়াউর রহমানের যোগ্য উত্তরসূরি বলেও মনে করেন মির্জা আব্বাস। জাতিসংঘকে যথাযথ পদক্ষেপ নেওয়ার আহ্বান জানিয়ে মির্জা আব্বাস বলেন, জাতিসংঘ কার্যকর পদক্ষেপ না নিলে ইসরায়েলের অত্যাচার চলতেই থাকবে। একে একে তারা মুসলমান রাষ্ট্রগুলো ধ্বংস করে দেবে, মুসলমানদের সারা বিশ্বের কোথাও টিকে থাকতে দেবে না বলেও মন্তব্য করেছেন মির্জা আব্বাস।